দেখো, লাম্বার স্পন্ডিলাইটিস একটা রোগ বলবো। আর এই রোগের উৎপত্তি হচ্ছে কোমরের রোগ, কোমরের ব্যথা, কোমরটাকে নিচু হয়ে কাজ করা, কোমরে 2-4 পা এগোলে পড়ে কোমর লক হয়ে যাওয়া, হাঁটতে প্রবলেমস, ওয়াকার নিয়ে মানুষ হাঁটছে তাও সুস্থ নয়, বহু মানুষ দেওয়াল ধরে ধরে হাঁটেন। এটা একটা লাইফের, আমি বলবো, সবথেকে বিড়ম্বনা, মানুষের কষ্ট, এই কিছু নেই আজকের ডেটে। আজকে বলবে যে মানুষ যে এত প্রবলেমস কেন এসছে, প্রবলেম আসার একটাই রিজন হচ্ছে, দেখুন এখন একটা সার্টেন এজের পরে বোনগুলো উইক হয়, নিজের সিস্টেমটা উইক হচ্ছে, যার জন্য কিন্তু আজকে এই লাম্বার স্পন্ডিলাইটিসের সমস্যাও এসছে। কি হচ্ছে যে হাড়ের জেলগুলো ড্রাই হয়ে যাচ্ছে, হাড়টা নাকি ক্ষয়ে যাচ্ছে। তো এগুলো তো একটা সাবজেক্ট রয়েছে। আজকে এই সাবজেক্ট থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তাদের একটা জায়গায় কনফার্ম হয়েছে কি, যে তাদের কোনো অপারেশনের প্রয়োজন হয়নি, অথচ তারা নর্মাল লাইফে ফিরতে পেরেছেন, হাঁটাচলা করছেন, দিব্যি কোনো অসুবিধা হয়নি তাদের। তো রাঙ্গুলি আয়ুর্বেদিক আজকে এই জায়গাটায় কি দিয়েছে, যে জেলটা রিফরমেশন হয়, যে জেলের জন্য আপনার এই প্রবলেমসটা বেড়েছে সেই জেলটা রিফরমেশন হয়, যে নার্ভগুলো বসে যাচ্ছে সেই নার্ভটাকে আবার সতেজ করা যায় বাই মেডিসিনাল ট্রিটমেন্টে। এটা কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক আজকে আপনাদের কাছে যে বার্তাটা পৌঁছেছে সেটা কিন্তু আজকে প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে যারা আজকে এই প্রবলেমস নিয়ে রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন, ট্রিটমেন্ট করেছেন, তারা কিন্তু এই জায়গাটা পজিটিভলি পেয়েছেন যে না, সত্যিই তো আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে আজকে আমি নিজে সুস্থ